সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না বান্না। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তো ভেবে নিলাম খিচুড়ি খেলে তো মন্দ না। তো আজকে তৈরি করে দেখাবো পোলাও চাল দিয়ে নিরামিষ খিচুড়ি, ডালে চালে এবং আলু দিয়ে। তো এখানে আমি 1 কেজি চাউল পোলাও চাল ধুয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো মসুরের ডাল, আর অন্য ডাল ইউজ করব না আজকে। এরপরে এখানে আমি 2-1টি আলু ছোট করে স্লাইস করে কেটে নিলাম। এখন আলু, চাল, ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে সাইডে রেখে দেব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেজপাতা, অন্য কোনো মশলা দিই নাই, গরম। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখানে কাঁচামরিচ স্লাইস করে কাটা। তো আজকের খিচুড়িটা কিন্তু আমি গরুর মাংস দিয়ে খাবো, গরুর মাংস আলাদা রান্না করা আছে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এভাবে কিন্তু নিরামিষ খিচুড়ি রান্না করলে কিন্তু অন্য কিছুর দরকার হয় না। তাও আমি কিন্তু মাংস রান্না করলাম। মশলা কষানো হলে ধুয়ে রাখা চাল, ডাল, আলু 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। যত কষাবেন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা। এটা দিলে কিন্তু মাংসের ফ্লেভার আসবে, তাই মাংসের মশলাটা দিয়ে দিলাম। এখন কয়েক মিনিট কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পরে যখন জল শুকিয়ে যাবে তখন একটি চুলায় তাওয়ায় বসিয়ে খিচুড়ির পাতিলাটা বসিয়ে দিব। তখন আর লেগে যাওয়ার চান্স থাকবে না। দেখেন ঘন হয়ে গেছে খিচুড়ি, কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট পেজটিতে লাইক, ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। তো এখানে এখন ফোড়ন দিব। নিরামিষ যে কোনো কিছুটা একটু ফোড়ন দিলে খেতে ভালো লাগে। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ স্লাইস করে কাটা এখন দিয়ে দিব খিচুড়ির মধ্যে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিলাম এই সরিষার তেল দিয়ে কিন্তু আমি ফোড়নটা দিলাম। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। এখন আবার ঢাকনা দিয়ে রেখে এরপরে গরম গরম পরিবেশন করব। গরুর মাংস অথবা আপনারা মুরগির মাংস দিয়ে খেতে পারেন। অবশ্যই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।